একসময় যাকে সবাই গ্রামের রাজপুত্র মনে করত, আজ সেই সবার চোখে অপরাধী। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? পুরো পৃথিবী আজ তাকে ঘৃণা করে, কারণ তারা বিশ্বাস করে সে তার নিজের বাবাকে, অর্থাৎ সপ্তম হোকাজেকে হত্যা করেছে। কিন্তু সত্যটা শুধু সেই জানে। ৩ বছর সে গ্রামের বাইরে ছিল, অন্ধকারে লুকিয়ে নিজেকে তৈরি করেছে। সে এখন আর সেই আগের বাচ্চা বরুটো নেই। তার চোখে এখন একটা লক্ষ্য, শ্বাসকে উচিহার হারানো সম্মান ফিরিয়ে আনা আর নিজের বাবাকে মুক্ত করা। হঠাৎ একদিন কোনাহার আকাশে কালো মেঘ জমে উঠল। কোর তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করল গ্রামে। সবাই যখন নিরুপায়, ঠিক তখনই একটা বিদ্যুৎ চমকাল। ধুলো উড়িয়ে মাঝপথে এসে দাঁড়াল এক রহস্যময় যুবক। গায়ে কালো কোট, হাতে ধারালো তলোয়ার, আর চোখে সেই নীল চোকান। কাওয়াকি সামনে এসে দাঁড়াল। বরুটো শুধু শান্ত গলায় বলল, কাওয়াকি, অনেক হয়েছে, এবার থামো। পৃথিবীর ঘূর্ণন শক্তি কি জিনিস, আজ তোমাকে সেটা দেখাবো। আর ঠিক তখনই তার হাতে জ্বলে উঠল এক নতুন রাসানা গান, উজুহিকো। শিনোবিদের যুগ কি সত্যিই শেষ, নাকি এটা মাত্র শুরু? বরুটোর এই নতুন ক্ষমতা কি পারবে পৃথিবীকে রক্ষা করতে? জানতে হলে অপেক্ষা করতে হবে পরের অধ্যায়ের জন্য।